বাচ্চাদের সালামি টাকার মধ্যে বাচ্চার মায়েদের অধিকারটা একটু বেশিই থাকে। আমার ছেলে সালামের টাকাগুলো সব সময় আমার কাছে থাকে, আর কোনো না কোনো দরকারি সেই টাকাগুলো ভেঙে ফেলে রাখা কার্ডবোর্ড দিয়েই কিন্তু এমন একটা টাকার বক্স বানানো যায়। অনলাইনে আমি দেখেছি, তাই ভাবলাম বাসায় যেহেতু কার্ডবোর্ড আছে আমি এটা নিজেই বানাতে পারবো, তাই আজকে বানিয়ে ফেললাম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো সারাদিনের একটি ব্লগ শেয়ার করছি, আশা করছি পুরো ভিডিওটির সাথেই থাকবেন। হঠাৎ করেই দেখি গতকালকে আমার ইলেকট্রিক চুলার তারটা পুড়ে গেছে, আর আমার তো খুবই খারাপ লাগছে চুলাটার জন্য। চুলা ঠিকই আছে, তবে তারটা নষ্ট হয়ে গেছে, তাই আজকে চুলাটা ঠিক করার জন্য দেওয়া হয়েছে। গ্যাস নিয়ে আসা হয়েছিল কিছুদিন আগেই, তবে গ্যাসের চুলায় রান্না আমি খুব কম করি, কারেন্টের চুলায় রান্না করি। সকালের নাস্তাটা হচ্ছে বাইরে থেকে নিয়ে এসেছিল, সেটাই খেয়েছি। দুপুরবেলা রান্না করব, তাই প্রথমে আগে ভাত বসিয়ে দিয়েছিলাম। ভাতের সাথে হচ্ছে পেঁপে সেদ্ধ দিয়েছি। এক কাজে দুই কাজ হয়ে গেল, ভাত রান্না হলো, পেঁপে সেদ্ধ হয়ে গেল। আর একই চুলায় যেহেতু রান্না করছি, একটা বসিয়ে অন্য আরেকটা রেডি করতেই পারছি। ট্যাংরা মাছ ভেজে নিয়েছি, তার সাথে হচ্ছে 4টা শুকনো মরিচ ভেজে নিয়েছিলাম পেঁপে ভর্তার জন্য, অল্প পেঁয়াজ ভেজে নিয়েছিলাম। তারপর হচ্ছে মিষ্টি কুমড়া ভাজা বসিয়ে দিয়েছি, আর যখন হয়ে গেছে ধনিয়া পাতা দিয়ে উঠিয়ে নিয়েছি। আর এই মিষ্টি কুমড়াটা কিন্তু খুবই মিষ্টি ছিল। অন্যান্য সময় দেখা যায় মিষ্টি কুমড়া তেমন মিষ্টি থাকে না, তখন অল্প পরিমাণে চিনি অ্যাড করে দেই, তখন খেতে খুবই ভালো লাগে। আর যে কোনো জিনিসের যদি সেরকম স্বাদ না থাকে তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। এখানে হচ্ছে ট্যাংরা মাছ ভেজে রেখেছিলাম, ট্যাংরা মাছ দিয়ে আলু কুচি করে রেখেছি। সে ট্যাংরা মাছ, আলু আর টমেটো দিয়ে হচ্ছে হালকা ঝোল করব। তার জন্য প্রথমে মশলাটা কষিয়ে নিয়েছি, তারপর দিয়ে দিয়েছি আলু কুচি। এখন সবকিছুকে খুব ভালোভাবে মিক্সড করে দিয়ে দিলাম টমেটো। সবকিছুকে আবারও খুব ভালোভাবে মিক্সড করে দিয়ে একসাথে মাছ আর ঝোলের পানিও দিয়ে নিয়েছিলাম। প্রথমেই হচ্ছে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, তার জন্য আলু আর টমেটো কষানো হয়নি, একসাথে ঝোলের পানি দিয়ে রান্না করে নিয়েছিলাম তরকারি হওয়ার আগ পর্যন্ত। এদিকে হচ্ছে পেঁপে ভর্তাটা অফ ক্যামেরায় হচ্ছে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে পানি শুকিয়ে নিয়েছিলাম, হালকা একটু পোড়া পোড়া করেছিলাম যাতে পোড়া পোড়া একটু গন্ধ আসে আর কি। এখন হচ্ছে সব কিছু একসাথে মিক্সড করে নিচ্ছি। আর ভর্তাটা কিন্তু হয়ে গেছে, খেতেও কিন্তু খুব মজার ছিল। আজকের এই ছিল আয়োজন, পেঁপে ভর্তা, ট্যাংরা মাছ আর হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি। তারপর চলে আসলাম, গতকালকে রাতের বেলা হচ্ছে আমি এই বিছানা চাদরগুলো ধুয়ে দিয়েছিলাম রোদে। আর আজকে কিন্তু রোদের পরিমাণটাও খুব বেশি, তাই ভাবলাম বিছানা চাদরটা নিয়ে যাই, শুকিয়ে গেছে। এখানে দেখছি সাদা কালার একটা কলি হয়েছে, মানে এর মধ্যে থেকে সাদা কালার ফুল হবে। আমি গতকালকে হয়তো ফুটবে, আমি সেটা দেখার অপেক্ষায় আছি। দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে ওয়াসিকে ঘুম পাড়িয়ে চলে আসলাম। হচ্ছে আমার এই বক্সটা রেখে দিয়েছিলাম গতকালকে থেকে, মানে দুই সাইড দিয়ে ফেভিকলের আটা দিয়ে লাগিয়ে দিয়েছি। আজকে হচ্ছে এটা দিয়ে আমি টাকার একটা বক্স বানাবো। অনলাইনে এই বক্সগুলো দেখা হয়েছে, তবে আজকে ভাবলাম অনলাইন থেকে না কিনে তাদের কাছে থাকা যে কোনো রকমের কার্ডবোর্ড দিয়েই কিন্তু এমন একটা টাকার বক্স বানানো যায়। বাসায় এই অফসেট পেপারগুলো ছিল, তাই আমি সেগুলোই ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু খাতার কাগজও ব্যবহার করতে পারেন। ফেভিকলের আটা দিয়ে খুব সুন্দর করে চতুর্দিকেই লাগিয়ে নিয়েছিলাম। আর অন্য একটা পেপারে আমি কিছু সংখ্যা লিখেছিলাম, মানে যত টাকা ফেলবো তত টাকায় আর কি। প্রথমে কিন্তু বলেছিলাম বাচ্চাদের সালামি টাকার উপরে বাচ্চাদের মায়েদের অধিকারটা বেশি থাকে। আমিও কিন্তু আমার ছেলের টাকাটা মানে রাখি আমার কাছেই, পরে কোনো না কোনো কাজে আমি ব্যয় করে ফেলি। তাই ভাবলাম এভাবে হচ্ছে ছেলের টাকা রেখে দিলে তার টাকাগুলো আর নষ্ট হবে না, আমিও আর ভাঙতে পারবো না, এই বক্সের ভিতরেই জমা হবে। ভিডিওটি এখানেই শেষ করছি। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।